আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তাবলিগ জামাতের দুই পক্ষের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা। সোমবার 30শে ডিসেম্বর 2024 রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের রাত্রিযাপন কার্যক্রম পরিচালনা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার 29শে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীরা আগে থেকে জেলা ও উপজেলায় যেসব মসজিদে নিজ নিজ তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা করে আসছেন, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিবাদমান পক্ষদ্বয় সংশ্লিষ্ট মসজিদে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সম্প্রতি টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে 5 দিনের জোর ইজতেমা পালনকে কেন্দ্র করে সংঘর্ষে 4 জন নিহত হন। আহত হন আরও 40 থেকে 50 জন। 26শে ডিসেম্বর তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সাদপন্থী হিসেবে পরিচিত মাওলানা সাদের অনুসারীদের কাকরাইল মসজিদে সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় সরকার। একই সঙ্গে অন্য পক্ষকে কাকরাইল মসজিদের আশেপাশে বড় জমায়েত করা থেকে বিরত থাকতে বলা হয়। তাহলে প্রিয় দর্শক, সরকারের পক্ষ থেকে তাবলিগ জামাতের উভয় পক্ষের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা আগের মতো কার্যক্রম পরিচালনা করবে। এখন দেখা যাক যে এটা আসলে কতটুকু তারা বাস্তবায়ন করে। আমরা চাই যে আবার উভয় পক্ষ একইভাবে একই ইজতেমা করুক, একইভাবে তারা দিনের দাওয়াত প্রচার ও প্রসার করুক। এই প্রত্যাশা এবং এই দোয়াই আল্লাহ তাআলার কাছে আমরা করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সমাজ দান করুন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় যে আবার তাবলিগ জামাত আগের মতো একই রকম হতে পারে? এ নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন।